জমে উঠেছে ৪২-এর লড়াই। ৪২টি লোকসভা কেন্দ্র এই রাজ্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে সেই প্রত্যেকটি লোকসভা কেন্দ্রের একেবারে জোরো টক্কর চলছে। আর অন্যদিকে নির্বাচনী প্রচার সারছেন হেভিওয়েট ক্যান্ডিডেট থেকে আরম্ভ করে মূলত যারা তারকা প্রার্থীরা রয়েছেন এবং একই সঙ্গে তারকা ক্যাম্পেনার, অর্থাৎ বলতে গেলে যারা এই মুহূর্তে নির্বাচনী প্রচার সারছেন তাদের মধ্যে অন্যতম আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ রাজ্যে আসছেন এবং নির্বাচনী প্রচার সারছেন। দুটো জোড়া সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যেমনটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। একদিকে রায়গঞ্জে সেখানে নির্বাচনী প্রচার সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তার পাশাপাশি নির্বাচনী প্রচারে তিনি যাবেন বালুরঘাটও। আপনারা জানেন বালুরঘাট একটা হাই ভোল্টেজ কেন্দ্র। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বিজেপির টিকিটে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেই বালুরঘাটেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করবেন। এবং অন্যদিকে রায়গঞ্জের ছবিটা আমরা জানবার চেষ্টা করব কতটা উচ্ছ্বসিত এই মুহূর্তে সেখানে বিজেপির কর্মী সমর্থকেরা। একবার দেখাই আপনাদেরকে, দেখুন আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে রায়গঞ্জ থেকে, বালুরঘাট থেকে। আমাদের তিন প্রতিনিধিদের সঙ্গে প্রথমে পরিচয় সারি। একদিকে সুখেন্দু আমাদের সঙ্গে রয়েছে, তুষার রয়েছে এবং রিপনও আমাদের সঙ্গে রয়েছে। সবার প্রথম সুখেন্দু তোমার কাছে আসবো। এই মুহূর্তে সেখানকার প্রস্তুতি ঠিক কোন জায়গায় রয়েছে? প্রধানমন্ত্রী সভা বলে কথা, প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে তিনি সেখানে উপস্থিত হবেন, সুতরাং এই মুহূর্তে প্রস্তুতি ঠিক কোন জায়গায় রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা? সুখেন্দু। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জের যে মাঠ, যেখানে মোদীর সভাস্থল, সেই সভাস্থল ইতিমধ্যেই সমর্থকরা, দেখো যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সকাল থেকেই ভিড় করেছে এবং তাদের মধ্যে যে উৎসাহ বা উন্মাদনা সেই ছবিটা দেখাচ্ছে। দেখো আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত দেখানোর চেষ্টা করছে ইতিমধ্যেই মোদীর সভায় যে সমস্ত বলা যেতে পারে উত্তর দিনাজপুরে রায়গঞ্জ এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে যারা এসেছেন ইতিমধ্যে ড্রাম দিয়ে একই সঙ্গে মোদী এবং মোদীকে সমর্থন কাছে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপালের সমর্থনে মোদীর জনসভা রয়েছে। তার আগে যারা সমর্থকরা রয়েছে, বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই সভাস্থলে সবে 10টা বেজেছে, বিকেল 4টের সময় সভা, কিন্তু তাদের মধ্যে উৎসাহ এবং উন্মাদনা কোনো রকম শান্তি নেই। তারা এই যে ভোট, যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা সকাল থেকে এসে ইতিমধ্যেই সভাস্থলে এসে পৌঁছেন। আমরা তাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে তারা পতাকা নিয়ে এবং একেবারে কার্যত যে ঢাক রয়েছে সেই ঢাকের তালে তারা একেবারে বলা যাচ্ছে নেচে উঠেছেন এবং সেই এবং বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে মোদীর যে কাট এবং মুখোশ রয়েছে এবং পতাকা রয়েছে সেই সমস্ত রয়েছে এবং বহু মানুষ এখানে যারা ভিড় করেছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব, যে যারা রয়েছে তাদের কাছে জানার চেষ্টা করবো আজকে মোদী সভা কোথা থেকে এসছে? কোথা থেকে এসছে? বলিহার থেকে। বলিহার। কখন এসছে? 4টার সময়। 6টার দিকে আসছে। কি শুনতে চান মোদীর কাছ থেকে আজকে? আমি ভালো এটাই আমি শোনাচ্ছি। আমি টাকার জন্য আছে মোদিদিকে। মানে কি মোদী কি বার্তা দেবে, কি শুনতে চান? হ্যাঁ, শুনতে চান মোদি জানি পশ্চিমবঙ্গে জিতে। আরও যারা রয়েছে তাদের কাছে আপনাদেরকে জানতে চাইবো যে আপনারা যে এসছেন, বহু মানুষ যারা এসছে তাদেরকে দেখো যেভাবে তারা নেচে উঠছেন বলা যেতে পারে এবং ঢাকে তারা সেই ছবিটা এই মুহূর্তে রায়গঞ্জে যে ছবি দেখা যাচ্ছে সেই ছবি। আরও যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদের কাছে জানার চেষ্টা করবো, যারা অনেক সকাল থেকে এসছেন। কোথাও মুখোশ পরে বসে আপনি কি শুনতে চান? মোদিজির যার যেসব মূল্যবান বক্তব্য সেটা শুনে লোককে জানাবো। কোথা থেকে আসছেন আপনি? আমি 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েত থেকে আসছি। কখন এসছেন? আমি 4টার দিকে আসছি, ভোর 4টা। দেখতে পাচ্ছ কেউ রাত 11টা এবং দেখতে পাচ্ছ কাট আউট নিয়ে তারা বহু মানুষ ঘুরে বেড়াচ্ছেন। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, একেবারে ভোর রাত থেকে তারা এইখানে ভিড় জমিয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরা। উদ্দেশ্য একটাই, মোদির গ্যারান্টি। আজ এই মঞ্চ থেকে মোদি কি গ্যারান্টি দেন সেটাই শোনবার জন্য তারা এসেছেন। অন্যদিকে বালুরঘাটে আজ জোড়া সভা, প্রথমেই বলেছিলাম রায়গঞ্জের ছবিটা যেমন আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক তার পাশাপাশি বালুরঘাটের রিপন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রিপন, যেমনটা ছবি ধরা পড়ছে, দেখো প্রধানমন্ত্রীর আসার শুধু অপেক্ষা, বহু মানুষও তারা কিন্তু ইতিমধ্যে সেখানে ভিড় জমিয়েছেন। তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, মোদির গ্যারান্টির ওপর তারা কতটা আস্থা রাখছেন, কতটা ভরসা রাখছেন, কি শুনতে চাইছেন তারা মোদির কাছ থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছ থেকে নতুন কি বার্তা? রিপন। একেবারেই দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালুরঘাটে আসছেন। ইতিমধ্যেই কিন্তু বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু আসছেন বালুরঘাটের রেল স্টেশন সংলগ্ন এই মাঠে। আমি একবার দেখানো বলবো যে ইতিমধ্যে কিন্তু যারা বিজেপির দলীয় কর্মী সমর্থকরা তারা কিন্তু আসছেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে কিন্তু ব্যাপক উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে রেল স্টেশন সংলগ্ন এই মাঠে। দূর দূরান্ত থেকে মহিলারা এসছে। আমি দেখাতে, কোথা থেকে এসছেন? আমরা মোল্লাদিঘি থেকে আসছি। মোল্লাদিঘি থেকে কাকে দেখার জন্য এসছেন? মোদিকে দেখার জন্য আসছি। কখন এসছেন?
কখন এসেছেন? আমি 10টার দিকে আসছি। আর কখন আসলো মোদি জানেন? না, এটা জানি না। এত আগে এসেছেন কেন? সামনে বসতে হলেন? দেখার জন্য আসছি। আপনারা সবাই এক জায়গা থেকে এসেছেন? না, ও আলাদা আছে। আপনারা কোথা থেকে এসেছেন? আমি চক্ষু সন্ধ্যা করছি মোদিকে দেখার জন্য এসেছেন? মুদির দেখার জন্য। তাড়াতাড়ি এসেছেন কেন? তাড়াতাড়ি আসছি মানে ওদের মেয়ের বাইসে আসছি তো বালুঘাটে। মোদিকে সামনে থেকে দেখবেন কাছে বলে। ওই তো কি। একেবারেই আমি একবার কাছে যাওয়া বলবো যে ইতিমধ্যে কিন্তু যারা কড়া নিরাপত্তায় বুড়ে ফেলা হয়েছে এই যে মাঠ, পুলিশ কিন্তু ইতিমধ্যে পৌঁছেছে। পুলিশের যারা আধিকারিকরা রয়েছে তারা চেকিং করে বিজেপির কর্মী সমর্থক থেকে শুরু করে বিভিন্ন যারা আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন যে নিরাপত্তা তা খতিয়ে দেখছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি এই মুহূর্তে কিন্তু সেই ছবি যারা কড়া নিরাপত্তায় রয়েছেন, পুলিশ চেকিং করে তাদেরকে ঢুকাচ্ছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন, সেই কারণে জেলার যারা পুলিশ আধিকারিক ইতিমধ্যেই আমরা দেখতে পেলাম যে এসডিপি থেকে শুরু করে বিভিন্ন যারা আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই রেল স্টেশনের যে ময়দান সেখানে কিন্তু এসে পৌঁছেছেন এবং চেকিং করে যারা বিজেপি কর্মী সমর্থকরা আসছেন তারা কিন্তু ইতিমধ্যে ঢোকাচ্ছেন তাদেরকে চেকিং করে আজকে বালুরঘাটের এই রেল স্টেশন ময়দান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেই বার্তা শোনার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে বিজেপির কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন। কনয়া, বেশ নজর রাখো, অর্থাৎ আজ প্রধানমন্ত্রী যে সভা রয়েছে সেই প্রধানমন্ত্রী সভার দিকে কিন্তু আজ প্রত্যেকে তাকিয়ে রয়েছেন। আমাদের প্রতিনিধিরা, একাধিক প্রতিনিধিরা তারা রয়েছে, আমরা জানবার চেষ্টা করছি এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করছি।